দিনাজপুর 2025 সালের এসএসসি গণিত সৃজনশীল অঙ্কের গ বিভাগ পরিসংখ্যান থেকে 10 নম্বর অঙ্কে সকল শিক্ষার্থীবৃন্দুকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের জন্য আমরা এই অঙ্কগুলো ইউটিউব চ্যানেলে, আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেখানে আমরা তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। তোমরা যদি আমাদের অঙ্কগুলো নিয়মিত প্র্যাকটিস করো, আশা করা যায় তোমরা খুব ভালো ফলাফল করবে বলে প্রত্যাশা করছি। এখন চলে যাচ্ছি আমাদের যে প্রশ্নটি রয়েছে, সরাসরি সেই প্রশ্নে চলে যাচ্ছি। লক্ষ্য করো, এখানে বলছে নিচে একটি গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো এবং শ্রেণীব্যক্তি 36 থেকে 40-এর ভিতরে 6, 41 থেকে 45-এর ভিতরে 8, 46 থেকে 50-এর ভিতরে 17, 51 থেকে 55 এর ভিতরে 16, 56 থেকে 60-এর ভিতরে 7, 61 থেকে 65-এর ভিতরে 6, 66 থেকে 70-এর ভিতরে 5। কয় বলছে সারণীটির মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। সর্বপ্রথম মধ্যক শ্রেণী বের করতে হবে এবং এরপরে মধ্যমান বের করতে হবে। খ অংশে বলছে প্রদত্ত সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। গ বলছে যে সংক্ষিপ্ত বর্ণনা সহ প্রদত্ত উপাত্তের অজীব রেখা আঁকো। এখন এই যে ক অংশের জন্য দিনাজপুর বোর্ড 2025 সালে যে অঙ্কটি এসেছিল, সেটির ক অংশের জন্য সারণীটির মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করার জন্য বলা হয়েছে। তো আমরা সর্বপ্রথম কী করব, আমাদের এখানে যে শ্রেণীবৃত্তির গড়টা এভাবে লম্বালম্বিভাবে দেওয়া রয়েছে, আমরা এখান থেকে প্রশ্ন থেকে এটাকে উপরে নিচ করে দেব, তাই তো। এবং এরপরে খ অংশ যেটা রয়েছে এটাকেও আমরা এভাবে লম্বালম্বি থেকে এইভাবে করে দেব। করে দেওয়ার পরে এরপরে আমাদের এই আরেকটি গড়ের কাজ করা লাগবে, সেটি হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার গড়। তো ক্রমযোজিত গণসংখ্যার গড়ের কাজ কীভাবে করে খেয়াল করো, যে এখানে আমাদের এই 6টা 6 রয়েছে, প্রত্যেকটা বোর্ডে কিন্তু এই ক্যাটাগরির অঙ্কগুলো আসতেছে, তোমরা খেয়াল করো 6টা, এবং এই 6-এর সাথে এই 8 যোগ হবে, যোগ হওয়ার পরে আমাদের হবে 14, 14টা 6-এর নিচে বসাবো। বসানোর পরে 14-এর সাথে 12 আমরা যোগ করব, 14 এবং 12 যোগ করলে হয় 26, সেটা আমরা এর নিচে বসিয়ে দেব। এবং 26-এর সাথে আমরা 16 আমরা যোগ করব, হবে 42, 42টা আমরা 26-এর নিচে বসিয়ে দেব। এবং এই 42-এর সাথে আমরা 7টা যোগ করব, যোগ করলে আমাদের হবে 49, সেটা 42-এর নিচে বসিয়ে দেব। এবং 49-এর সাথে 6 যোগ করব, 6 যোগ করার পরে আমাদের হবে 55, সেটা 49-এর নিচে বসিয়ে দেব। এবং 55 এবং 5-এর যোগ করলে আমাদের যে সংখ্যাটা হবে সেটা হবে 60, সেটা 55-এর নিচে বসাবো। এখন আমাদেরকে খেয়াল করো কি বলেছে, আমাদেরকে কিন্তু বলেছে যে মধ্যক শ্রেণীর মধ্যমান, সারণীর মধ্যক শ্রেণীর মধ্যমান, আগে মধ্যক শ্রেণী বের করতে হবে। তো মধ্যক শ্রেণী বের করার জন্য আমাদের এখানে n রয়েছে 60, তো nকে আমরা 2 দ্বারা ভাগ করব, n/2 হচ্ছে 30, অর্থাৎ 30তম পদ কোন শ্রেণীতে রয়েছে, এবং সেই শ্রেণীটা হলো মধ্যক শ্রেণী। এখন আমরা একটু খেয়াল করি যে 30তম পদ এখানে বলতে কি বোঝায়, এখানে কিন্তু কোথাও এখানে কিন্তু 30 সরাসরি নাই। এই জায়গাতে এই যে আমাদের যে সারণীটা রয়েছে, এই সারণীর কোথাও কিন্তু আমরা কিন্তু খুঁজলে কিন্তু 30 পাবো না। তাহলে 30তম পদটা কোথা থেকে এলো? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো 30তম পদ, এই যে ক্রমযোজিত গণসংখ্যার যে গড়টা রয়েছে, এখানে কিন্তু 6 পর্যন্ত আছে, 30 পর্যন্ত নাই। এখানে কিন্তু 14 পর্যন্ত আছে, 30 পর্যন্ত নাই। এই ঘরের মধ্যে কিন্তু 26 পর্যন্ত রয়েছে, 30 পর্যন্ত নাই। এই ঘরে কিন্তু 30 পর্যন্ত 30 আছে। অতএব এটা কিন্তু আমাদের, অর্থাৎ 51 থেকে 55 এটা হচ্ছে আমাদের মধ্যকের অবস্থান, মধ্যক এখানে আছে। এখন আমরা যখন মধ্যক কোথায় আছে সেটা বের করে ফেলতেছি, তখন আমাদের কিন্তু মধ্যমান বের করাটাও সহজ, কারণ আমরা সূত্র জানি ঊর্ধ্বমান যোগ নিম্নমান ভাগ 2 হচ্ছে মধ্যক। মধ্যকের সূত্র হচ্ছে ঊর্ধ্বমান যোগ নিম্নমান ভাগ 2। তো আমরা এখন সুতরাং মধ্যক শ্রেণীর মধ্যমান আমরা কিভাবে করব, আমাদের ঊর্ধ্বমান হচ্ছে এখানে আছে আমাদের 55, ঊর্ধ্বমান হলো আমাদের 55, নিম্নমান হলো আমাদের 51, যোগ নিম্নমান হচ্ছে আমাদের 51, এই দুইটা আমরা যোগ করব, যোগ করে আমরা 2 দিয়ে ভাগ দেব। তাহলে আমরা কত পাবো,
ঊর্ধ্বমান যোগ নিম্নমান আমরা যদি কোনো এই দুইটা সংখ্যা যোগ করি 55 এবং 51 তাহলে হবে 106। 106কে আমরা এই যে 2 আছে 2 দ্বারা আমরা ভাগ করব, 2 দ্বারা ভাগ করলে হবে 53। 106কে 2 দ্বারা ভাগ করলে হবে 53। এই 53টা হচ্ছে মধ্যক শ্রেণীর মধ্যমান। এই 53টা হচ্ছে কি মধ্যক শ্রেণীর মধ্যমান। এখন আমরা চলে যাব খ অংশে, যেখানে আমাদেরকে বলেছে প্রদত্ত যে সারণী রয়েছে সেটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। তো আমাদের এখানে 36 থেকে 40 পর্যন্ত যে সারণীটা রয়েছে আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে। খেয়াল করো, এই যে আমাদের পরবর্তী অংশ আমাদের এখানে রয়েছে। এখন আমাদের প্রশ্ন হতে আমরা শ্রেণীব্যক্তির এই গড়টা নিয়ে আসব এবং গণসংখ্যার গড়টা আমরা প্রশ্ন হতে নিয়ে আসবো। আর 3টা গড় আমাদের এই একটা গড়, এই একটা গড়, 2টা গড়, এই একটা গড়, 3টা গড় আমাদেরকে বানানো লাগবে। তো আমরা কিভাবে বানাবো লক্ষ্য করো, শ্রেণীর মধ্যমান যেটা, এই মধ্যমানকে আমরা আইডেন্টিফাই করব এক্স নামে। মধ্যমান হচ্ছে এক্স, খেয়াল করো। এরপরে শ্রেণীর গণসংখ্যা যেটা, গণসংখ্যাটাকে আমরা আইডেন্টিফাই করব এফআই নামে। অর্থাৎ আগেরটা হবে মধ্যমান হবে এক্সআই এবং গণসংখ্যা হবে এফআই। এরপরে হচ্ছে দাববিচ্যুতি যেটা, সেটাকে আমরা আইডেন্টিফাই করব ইউআই নামে। এরপরে যে গড়টা রয়েছে সেটাকে আমরা আইডেন্টিফাই করব এফআই ইন্টু ইউআই নামে। তো আমরা এগুলো তো করলাম, করার পরে এগুলার নাম দিলাম। এবং আমাদের মধ্যমানটা আমরা কিভাবে নির্ণয় করি, একটু আগে কিন্তু আমরা খেয়াল করেছি যে এখানে ঊর্ধ্বমান প্লাস নিম্নমান ভাগ 2 দিলে আমাদের কিন্তু মধ্যমান বেরিয়ে যাবে। আমাদের ঊর্ধ্বমান হচ্ছে 40, নিম্নমান হচ্ছে 36, 40 এবং 36 যোগ করলে 76, 76কে 2 দ্বারা ভাগ করলে 38। এরপরে ঊর্ধ্বমান হচ্ছে 51, নিম্নমান হচ্ছে 41, ঊর্ধ্বমান হচ্ছে 45, নিম্নমান হচ্ছে 41। এই দুইটা সংখ্যাকে যোগ করলে হয় 86 এবং 86কে 2 দ্বারা ভাগ করলে 43। এরপরে ঊর্ধ্বমান হচ্ছে 50, নিম্নমান হচ্ছে 46। এই দুইটা সংখ্যা যোগ করলে হবে 96 এবং 2 দ্বারা ভাগ করলে হবে 48। কারণ শ্রেণীর মধ্যবিন্দু সমান হচ্ছে ঊর্ধ্বমান প্লাস নিম্নমান ভাগ 2। এরপর ঊর্ধ্বমান হচ্ছে 55, নিম্নমান হচ্ছে 51। এই দুইটা সংখ্যা যোগ করলে হবে 106। এটাকে 2 দ্বারা ভাগ করলে হবে 53। কারণ সূত্র হচ্ছে ঊর্ধ্বমান প্লাস নিম্নমান ভাগ 2। এরপরে হচ্ছে 60 এবং ঊর্ধ্বমান হচ্ছে 60 এবং নিম্নমান হচ্ছে 56। 60 এবং 56 যোগ করলে হয় 116। 116কে 2 দ্বারা ভাগ করলে হয় 58। এরপরে ঊর্ধ্বমান হচ্ছে 65, নিম্নমান হচ্ছে 61। এই দুইটা সংখ্যাকে যোগ করলে হয় 126 এবং এই দুইটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে হবে 63। এরপরে হচ্ছে ঊর্ধ্বমান হচ্ছে 70, নিম্নমান হচ্ছে 63। এরপরে এই দুইটা সংখ্যাকে যোগ করলে 136 এবং 2 দ্বারা ভাগ করলে হয় 68। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে এটা কিভাবে এসছে, এখানে n ইকুয়াল কিন্তু 60। এটাকে আমরা 2 দ্বারা ভাগ করলে হবে 30। এনকে মাঝামাঝি অবস্থানে যাওয়ার জন্য সেটা হবে আমাদের 30। 30তম পদ আমাদের কোথায় রয়েছে দেখো, এখানে 6 রয়েছে এবং এখানে 6 আর 8 যদি আমি যোগ করি তাহলে 6 আর 8 হবে আমাদের 14 এবং 14 এবং 12 যদি আমি যোগ করি তাহলে হবে 14 এবং 12 26। এখন পর্যন্ত কিন্তু আমি 30 পাচ্ছি না এবং 26 এবং 16 তাহলে আমার 46। তাহলে 46-এর ভিতরে কিন্তু আমার 30 রয়েছে। অতএব আমাদের যেখানে 30টা আমরা পাবো যে লাইনে, সেই লাইনটা হবে আমাদের এর গড় এবং সেই লাইনটা হবে আমাদের শূন্য এর গড়। দাববিচ্যুতির ঘরে আমরা শূন্য দেব এবং যেই ঘরে আমরা 30 পাবো, গণসংখ্যাটাকে কমযুক্ত গণসংখ্যায় কনভার্ট করে যোগ করতে করতে এসে যেই ঘরে আমরা 30 পাবো সেই ঘরটা হবে আমাদের এর ঘর এবং সেই ঘরটা হবে আমাদের শূন্য এর ঘর। এখন খেয়াল করো যে এই দুটা ঘর তো আমরা পেলাম
এবং এটা কিন্তু আমরা প্রশ্ন থেকে নিয়ে আসলাম। এখন আমরা নর্মালি একটা খুব সহজ সূত্র জানি, এই শূন্যের উপরের দিকে -1 -2 এরপরে -3 হয় এবং শূন্যের নিচের দিকে +1 +2 +3 হয়। তোমরা চাইলে এভাবে সূত্র আকারও করতে পারো। সূত্রটা কি, xi - a /h। তো আমাদের xi কত, এখানে হচ্ছে আমাদের এই গড়টা হলো আমাদের xi এর গড়, xi হচ্ছে 38 এবং a - a হবে, a হচ্ছে 53, অর্থাৎ 53 থেকে আমাদের 38, অর্থাৎ 53 থেকে আমরা 38 বিয়োগ করব, তাহলে আমাদের হবে 15 -15 এবং -15কে 5 দ্বারা ভাগ করলে হয় -3। এভাবে করে আমরা চাইলে প্রত্যেকটা ঘরে কিন্তু আমরা এই ভাগগুলো আমরা করতে পারি। আমরা প্রত্যেকটা ভাগ আমরা কিন্তু এভাবে করে ফেলবো। আর অথবা আমি একটু আগে যে তোমাদেরকে সংক্ষিপ্ত নিয়ম দেখিয়েছি, যে আমাদের শূন্যের যে ঘরটা রয়েছে সেই ঘরের উপরের দিকে আমরা কি করব, -1 -2 -3 এভাবে চালিয়ে দেবো এবং শূন্যের নিচের দিকে +1 +2 +3 দিয়ে চালিয়ে দেবো। আমরা দুইভাবেই করতে পারি, তোমার কাছে যেটা সহজ মনে হয় সেইভাবে করে নেবে। এখন কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে পরীক্ষার হলের টাইমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আসো FI × UI। তো FI আমাদের কোনটা, FI হচ্ছে গণসংখ্যার গড়, UI কোনটা আমাদের, UI হচ্ছে ধাপবিচ্ছেদের গড়। অর্থাৎ আমরা যদি এখন এই দুটা গড়কে গুণ করি, 318 +- এখানে মাইনাস বসবে, এরপর হচ্ছে 8 × 16 +- প্লাস কোথায় রয়েছে, প্লাস 8 রয়েছে, মাইনাস কোথায় রয়েছে, মাইনাস রয়েছে 2 এর মধ্যে রয়েছে, তাহলে 8 × 16 এবং +- অর্থাৎ আমাদের 16 হবে। এরপরে হচ্ছে 12 × 12 +- এরপরে হচ্ছে 16 এবং 0 16 0 0, এরপরে হচ্ছে 7 × 7 প্লাস হবে, 14 × 12 প্লাস হবে এবং 3 × 5 = 15। এখন খেয়াল করো, আমরা যদি এই তিনটা সংখ্যা আমরা যোগ করি তাহলে আমাদের কত হয়, 8 এবং এখানে আমাদের রয়েছে এককের ঘরে 8, এখানে রয়েছে 2, 8 এবং 2 10, 10 6 16, 16 কিন্তু আমাদের 6 এবং প্রত্যেক 16 6 হাতে 1, তাহলে এবং দশকের ঘরে আমাদের প্রত্যেকটা থেকে 1 1 3 3 আর হাতের 1 4, তার মানে ডেট মিনস আমাদের মাইনাসের ঘর থেকে আমরা পাচ্ছি 46। এবং এই জায়গায় আমরা যদি কোনো আরেকটু খেয়াল করি, এখান থেকে আমরা কত পাই, দেখো এখান থেকে আমরা পাচ্ছি কত, এখানে আমাদের রয়েছে 5, এখানে আমাদের রয়েছে 5 এবং 5 আর 2 হচ্ছে 7 এককের করে, তাহলে সাথে সাথে 14 এর 4 পাচ্ছি আমরা, হাতে রয়েছে 1 এবং এখানে হাতে রয়েছে 1 এবং এই 1 এবং এই 1 2 হবে এবং হাতের 1 সহকারে 3 হবে। তাহলে এখানে আমাদের প্রথমটা হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে 3, এটা হচ্ছে প্লাসের। আমরা যদি এখন আমরা কি করব, আমরা এখন ভাগ করব, বিয়োগ করব। কেন বিয়োগ করব, কারণ এখানে আমাদের প্লাসে মাইনাসে মাইনাস হবে। এখন আমরা 6 থেকে 4 বিয়োগ করে আমরা পাবো 2, 2টা লিখব, 4 থেকে 3 বিয়োগ করলে পাবো 1, তবে এটার আগে মাইনাস রয়েছে, এখানে মাইনাস হবে, অর্থাৎ আমাদের -12 হবে। এখন এই যে -12 আমরা পাচ্ছি, সেটা আমাদের -12টা কোথায় চলে আসবে, এটা চলে আসবে এখানে সামেশন FI × UI এর ঘরে। এখন আমরা যদি গড় নির্ণয় করি তাহলে আমাদের গড়ের সূত্রটা কী হবে, এখানে আমাদের বেশ কয়েকটি জিনিস জানা দরকার, যে আমাদের a এর মান হচ্ছে এইটা, n এর মান হচ্ছে আমাদের এইটা। তো সুতরাং আমাদের গড় সমান কি, গড় সমান হচ্ছে a প্লাস সামেশন FI × UI ভাগ n × h। এখন আমাদের a এর মান কত, আমরা কিন্তু a এর মান পাচ্ছি 53, এখানে আমরা কিন্তু এই যে আমাদের এটা a এর মান আমরা এখানে 53 দিয়ে দেবো। এখন আমাদের সামেশন FI × UI এর মান কত, সামেশন FI × UI এর মান হচ্ছে -12, এখানে আমরা সামেশন FI × UI এর মানটা -12 আমরা দিয়ে দেব। এরপরে হচ্ছে আমাদের n এর মান কত, n এর মান হচ্ছে 60, এখানে আমরা 60টা দিয়ে দেব। এরপরে হচ্ছে আমাদের এইচটা কত, আমাদের এইচটা আমরা এই যে এইচটা হচ্ছে 5, আমরা এখানে 5 দিয়ে দেবো। কীভাবে 5 পাচ্ছি, প্রত্যেকটা শ্রেণীব্যক্তির ঘরে কিন্তু আমাদের 5 আছে, যেমন এখানে প্রথম শ্রেণীব্যক্তির ঘর 36 থেকে 40 পর্যন্ত 5, এভাবে করে প্রত্যেকটা কিন্তু 5 5, এই কারণে আমরা এখানে 5টা দিয়ে দেব। এখন দিয়ে দেওয়ার পরে আমরা যদি কোনো একটু খেয়াল করি,
যে এখানে আমরা এখানে কাটাকাটি করব, তাহলে আমরা এখানে কাটাকাটি করলে কত হবে, এখানে উপরের 5, এখানে নিচের সাইড 5 12 60। তো এখানে আমাদের নিচের 12 উপরে 12 কাটাকাটি গেলে আর থাকে 1। তো আমরা এখন এখানে 1 থাকে, তো একটা কিন্তু আমাদের এখানে মাইনাসেরা খেয়াল করো, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস কোনটা এটা সরি প্লাস কোনটা এখানে আমরা একটু আইডেন্টিফাই করি। প্লাস কোনটা, প্লাস হচ্ছে এইটা, এবং মাইনাস কোনটা, মাইনাস হচ্ছে এইটা। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে। তো মাইনাস হওয়ার পরে আমরা কি করব, মাইনাসটা এখানে রাখবো, এবং আর তো তথাপি এখানে তো আমাদের 1 রয়েছে, তাহলে 53 থেকে 1 গেলে 52। তাহলে আমাদের নির্ণীয় গড় হচ্ছে 52। নির্ণীয় গড় কত, সুতরাং নির্ণীয় গড় হচ্ছে আমাদের 52। ওকে, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, যে আমাদের এই ছক কাগজের কাজটা আমরা করে নেব। এখন আসো, তো এই কাজটা করার জন্য আগে সর্বপ্রথম আমরা কি করব, এই কাজটা করার জন্য আগে আমরা এরকম একটা ছক কাগজ নেব। ছক কাগজ নেওয়ার পরে আমাদের এই যে নিচে আমাদের যে এইটা হচ্ছে এক্স অক্ষ, আর এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, অর্থাৎ এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ হলে আমরা কি করব, সর্বপ্রথম এখানে দেখো, এখান থেকে আমাদের এই 0 থেকে 10 পর্যন্ত এখানে কিন্তু আমাদের গড় 5টা। তার মানে উপরের দিকে আমরা যতই উঠব, এক একটা গড়ের জন্য এখানে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু গড় রয়েছে। খেয়াল করো, প্রত্যেকটা গড়ের মধ্যে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র গড় রয়েছে। এগুলো একটা বর্গ গড় সমান হচ্ছে 2 করে। তো আমরা এখানে এক একটা গড়ের জন্য আমরা 2 করে নেব। তো নেওয়ার পরে আমাদের কিন্তু তাহলে আমাদের এখানে কত হয়, 5 দুগুণে 10, এখানে 10 দুগুণে 20, এখানে 15 দুগুণে 30, এখানে 20 দুগুণে 40, এখানে 25 দুগুণে 50, এখানে 30 দুগুণে 60 হবে আমাদের। আর আমরা এখানে কি করব, আর এদিকে আমাদের 35, 40, 45, 50, 55, 60, 65, 70 এগুলো কোথা থেকে আনছি খেয়াল করো। 35, 40, 45, এই যে দেখো 40, এই যে 45, এই যে 50, এটা আমরা শ্রেণীবৃত্তির ঘর থেকে নিয়ে আসবো। 55, 60, এই যে 65, এই যে 70, এগুলো আমরা শ্রেণীবৃত্তির ঘর থেকে আনবো। এখন শ্রেণীবৃত্তির ঘর থেকে আমরা যখন এগুলো নিয়ে আসব, তখন আমাদের কি কাজ হবে, আমি এটাকে এইদিকে নিয়ে আসছি, খেয়াল করো। তখন আমরা এই যে 40-এর ঘরটা, এই 40-এর ঘরটা এটা আমরা এখানে স্থাপন করলাম, এবং 40-এর আগের ঘর হচ্ছে 35, এবং এটার জন্য আমাদের ঘর হচ্ছে 6। তো আমাদের এখানে আমাদের এখানে অজীব রেখা আঁকতে হবে, অর্থাৎ এটা শুধু আমাদের উপরের দিকে যাবে। তো আমরা এখানে কি করলাম, এখানে আমাদের 6টা, এখানে আমাদের হচ্ছে 6। তো 6টা আমরা লক্ষ্য করে এখানে আমরা একটা 2 ঘর করে করে, অর্থাৎ আমরা এক্স অক্ষ 2 ঘর করে করে রাখবো, ওয়াই অক্ষ 2 ঘর করে করে রাখবো। তার আগে এটা খুব ভালোভাবে বোঝার জন্য আমরা যদি এখানে খেয়াল করি, কয়ের সারণী হতে এক্স অক্ষ বরাবর ছক কাগজের 1 ঘরকে শ্রেণীব্যাপ্তির ব্যবধানের উচ্চসীমার 1 একক ধরে, এখানে বলা হচ্ছে 1 একক ধরে, এখানে কিন্তু হবে 2 একক ধরে। আমরা কিন্তু এখানে তোমাদেরকে ছক কাগজে 1 অক্ষ বরাবর 1 ঘরকে শ্রেণী সীমার উচ্চসীমার 1 একক ধরে এখানে আমাদেরকে বলেছে, তাই তো। তো এরপর হচ্ছে 12, 24। তো এখানে আমাদের এটা বলেছে, কিন্তু এখানে 2 একক ধরে হবে। লক্ষ্য করো, ওয়াই অক্ষ বরাবর ছক কাগজের 1 ঘরকে ক্রমজিত গণসংখ্যা 2 একক ধরে কাজটা করতে বলেছে, এবং প্রদত্ত উপাত্তের অজীব রেখা আঁকা হলো বলছে, এবং মূল বিন্দু থেকে 35 পর্যন্ত সংখ্যাগুলো আছে বোঝাতে ছেদের চিহ্ন ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা এখানে যে কাজগুলো করতে পারি, খেয়াল করো, এখানে আমাদের 40টা আমরা এখানে স্থাপন করলাম, এবং এরপর হচ্ছে আমার 45 শ্রেণীব্যাপ্তির ঘর 45 এটা স্থাপন করলাম। এরপর হচ্ছে আমাদের 50টা এরপরে 45 পরে স্থাপন করলাম। এরপর হচ্ছে 50টা এখানে স্থাপন করলাম, 55টা এখানে স্থাপন করলাম। এরপর হচ্ছে 60টা এখানে স্থাপন করলাম। এরপরে হচ্ছে 65টা স্থাপন করলাম। এরপরে হলো 70 আমরা এখানে আনলাম। এখন আমাদের এখানে আনার পরে লক্ষ্য করো, এখানে হচ্ছে আমাদের 6, এখানে হলো 3 দুগুণে 6 ডাবল, এখানে হচ্ছে 8, এখানে কিন্তু আরেকটা ঘর উপরে হবে 5 আর 3 8, এখানে 8 দুগুণে 16 হবে। এরপরে হচ্ছে 12,
খেয়াল করো এখানে হচ্ছে 12, তো এখানে কোন ঘরে 12 50-এর ঘরে, তাহলে আমরা 50-এর ঘরে চলে যাচ্ছি। 50-এর ঘরে আমাদের 12 ঠিকই আছে, আমাদের এখানে 12টা কি আছে ঠিকই আছে। এখানে একটু এটা এই অংশটা ভুল হয়েছে, তোমরা আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এখানে আমাদের একক করে হয়ে গেছে, কিন্তু এই জায়গাতে আমাদের 2 করে হয়েছে, অর্থাৎ এখানে 3 দুগুণা 6, এখানে কিন্তু 6, খেয়াল করো। তো এই কারণে আমরা এইভাবে করে করে অঙ্কগুলো করে নেব। এরপর হচ্ছে 55 ঘর যেটা, সেটা কিন্তু আমরা প্রথম দিকে আমরা আমাদের এক এককটা আমরা এটা আমরা এক এককটা স্থাপন করতে পারিনি, আর বাকিগুলো এক একক হবে। এখন 55 ঘরে হচ্ছে আমাদের কত, খেয়াল করো এখানে 55 ঘর হচ্ছে এটা, এবং এইটার জন্য আমাদের এখানে হচ্ছে 40, 42। আমরা যদি তোমাদেরকে এখানে শ্রেণীর গণসংখ্যাটা এখানে এই যে 42, অর্থাৎ এখানে কমোচিত গণসংখ্যার গড় দিয়ে যদি আমরা করি, তাহলে আমাদের জন্য 55 এ ঘরে কিন্তু 42, এই যে খেয়াল করো 42টা এখানে রয়েছে। তাহলে আমরা এখানে কি করব, আমাদের এখানে 42টা, এই যে আমাদের এখানে 55 ঘরে 42টা আছে, খেয়াল করো এখানে। তো এখানে কমোচিত গণসংখ্যার গড়টা এখানে না থাকার কারণে তোমাদের জন্য হচ্ছে। এরপরে আমরা কত হবে, এরপর হচ্ছে 60, 60-এর ঘরে খেয়াল করো 60-এর ঘরে কত, আমাদের 60-এর ঘরে হচ্ছে, আমি আবারও চলে যাচ্ছি 60-এর ঘরে হচ্ছে আমাদের এই যে 60-এর ঘরটা, এটা হচ্ছে 49। তো 60-এর ঘরে আমাদের হচ্ছে লক্ষ্য করো 60-এর ঘর হচ্ছে এইটা হচ্ছে আমার 60-এর ঘর, এবং 60-এর ঘর হচ্ছে যে 50-এর নিচে 1 কম 49। এরপরে হচ্ছে 65-এর ঘর, 65-এর ঘরে লক্ষ্য করো 65-এর ঘরে এই যে এটা 65-এর ঘর, 65-এর ঘরে হচ্ছে আমাদের 55। আমরা যদি এখন 65-এর ঘরে চলে যাই, এটা হচ্ছে আমাদের 65-এর ঘর, এবং এইটা হচ্ছে আমাদের 55। লক্ষ্য করো 65-এর ঘর, এটা হচ্ছে আমাদের 55। এরপরে সর্বশেষ যে ঘরটা হলো সেটা হলো 70-এর ঘর, এবং সেই 70-এর ঘরে আমাদের এখানে 60-এ অবস্থিত। তো আমাদের অঙ্কগুলো কেমন লাগছে, যদি ভালো লাগে তবে তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে এবং ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। ধন্যবাদ, টাটা।